হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো সবাইকে জানাই শুভ সকাল, আর তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এখন সময় হচ্ছে 11টা বাজে। তো উঠেছি তখন বাজে 8:30। তো তারপরে ঘুম থেকে উঠে নিচে সবজিওয়ালা থেকে সবজি নিলাম। আমি গিয়েছিলাম, দিদি গিয়েছিল, দুজনে মিলে সবজি নিলাম। তো তারপরে বাসায় আসলাম, আর কি কী সবজি নিলাম সেটা তো তোমাদের দেখাবো। আর সকালবেলা বাসি কাজ বলতে ঘর ঝাড়ু দিয়েছি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করলাম। রান্নাঘর পরিষ্কার করে আমাদের সকালে নাস্তা করা হয়ে গেছে। তো বিছানাটা তুলতে বাকি আছে, তো ভাবলাম রান্নাঘরের সবজি মানে সুন্দর করে কেটে গুছিয়ে রেখে তারপর বিছানাটা তুলবো। বিছানাটা তুলে তারপর রান্নাটা বসাবো। তো চলো ভিডিওটার সঙ্গেই থেকো। আর কি সবজি আনলাম সেটাই তোমাদের দেখাই। দুপুরতে সবজি এনেছি। এই হচ্ছে সবজি। 20 টাকার আনলাম হলো একটা পেঁপে, 20 টাকা নিল। আর এই 30 টাকার পটল। শুনেছি সবজির নাকি দাম খুব কম, এই নাকি দাম কম। তো রান্না করব কি সেটা পরে তোমরা দেখতে পারবে, আগে কেটে কুটে নিই। তো চলো। আর সাথে এনেছি একটা 10 টাকার গরম মশলা আনলাম। ঘরে লবঙ্গ এলাচ সবই ছিল, কিন্তু ইয়া নাই, কী যেন বলো ওটাকে, শাল নাই আর কি। শালটা ছিল না, তার জন্য করে 10 টাকারটা নিয়ে আসলাম। আর এখানে আছে লাউ শাক। তো কেটে কুটে গুছিয়ে নিই, চলো। তো বন্ধুরা এখানে দেখো রান্নাবান্না কী কী করবো। সবজি টবজি কেটে নিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু আর পটল কেটে নিয়েছি, আলু পটলের রসা করব। আর এইখানটায় আছে হচ্ছে লাউ পাতা বাটা করবো, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইখানটায় হচ্ছে একটা কি বলবো ওটাকে, সবজি হচ্ছে 5 কাজের সবজি। আলু, পটল, পেঁপে, তারপর লাউ শাক, এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি করব। সাথে সরিষা দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। আর এইখানটায় ভাত বসিয়ে দিলাম। আর ভাতের চালটা না আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো, কারণ কি ভিজিয়ে রাখলে চালটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে। তাতে করে গ্যাসটাও অনেকটা সাশ্রয়ী হবে। তো চলো রান্নাবান্নাটা করে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো চালের জলটা নিয়ে এসেছি, ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম। একদিকে নিরামিষ সবজিটা হয়ে গেছে, আর পাতা বাটার মানে প্রসেসটা চলছে আর কি, বসিয়ে দিয়ে আসলাম। তো একদিকে রান্না, একদিকে ঘরের কাজকর্মগুলো সেরে নেব, তাহলে করে তাড়াতাড়ি করে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যেহেতু মানে রবিবার বলছি, বৃহস্পতিবার, তো আজকে তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো চলো গাছগুলোতে জল দিয়ে দিই। জল বলতে সকালবেলা আমি একবার দিয়েছি, এই চালের জলটা রেখেছি যেহেতু, তার জন্য করে আরেকবার দিয়ে দিলাম। তো রান্নাবান্না হোক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা একদিকে রান্নাবান্না চলছে, আর একদিকে ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ কি টুকিটাকি কাজগুলো না এভাবেই করতে হয়, তাহলে সময়ও বাঁচে আর কষ্টও কম হয়। আর আমি সবসময় চেষ্টা করি ঘরটা সুন্দর করে ক্লিন করে বা গুছিয়ে রেখে তারপরে রান্না করে যেতে, তাহলে হয়তো বাড়তি মাথার টেনশনটা থাকে না আমার, যে রান্না বান্না করে আমার আবার ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো অনেক সময় এটা সম্ভব হয় না, অনেক সময় শরীর বা মন বা মানে সময়ের উপর নির্ধারণ করে তারপর কাজগুলো করতে হয়, কোনটার উপর কোনটা করব। আর কাজগুলো একটার পর একটা গুছিয়ে করলে পরে না আমার ভিডিওটা করতে সুবিধা হয়, কারণ কি এলোমেলো করে কাজ করলে ভিডিও করবো না কি কাজ করবো, মানে কোনটা রেখে কোনটা করবো বুঝে পাই না। তো ওটা পরিস্থিতির সাথে সাথে ওটা ওইভাবে মানিয়ে নিতে হয়। চলো কালকে পরশুদিন আবার আবার নেবানি, ঠিক আছে? দেখো আস্তে আস্তে তোলো। এই পাশেগুলো আছে, এগুলো বড় বড় গাছ। একটা রয়ে গেছে, তো ওটা কি, এইখানে একটা রয়ে গেছে। ও আমি এটা নিই। তো বন্ধুরা ঘরের কাজকর্ম কমপ্লিট করে স্নান করে তারপর গিয়েছিলাম ছাদে, একবারে ফুল তুলসী পাতা তুলে নিয়ে আসবো, আর সাথে করে দিদির বাসায় যাব আর কি। দিদি কয়েকদিন ধরে বলছিল শাক আনার জন্য, তেঁতো শাক, কিন্তু আমার মনেই থাকে না ওদের। তো বন্ধুরা চলো তোমাদেরকেও দিদির বারান্দাটা একটু ঘুরিয়ে দেখায়, আর এখানে কি কি গাছপালা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নিজেরগুলো ভালো, সব খুঁজে পাচ্ছি না। আমার মতো অবস্থা, এমনি কাজ খুঁজে পাই, যে ক্যামেরা ধরি না তখন আর কাজ খুঁজে পাই না। নিচে তো অনেকগুলো হয়েছে, আমি কিন্তু কাজ খুঁজে বেশি বেশি করে দিদির বারান্দায় এমন কোনো গাছ নাই যে নাই, সবই আছে।
আমাদের কাজগুলোকে প্রমোশন সবই আছে। একটা জুড়ি হলেও তো জুড়ি আনছি তো, ওটার ভিতরে নেবো। ওই যে ফুল তুলে নিয়েছি। নিয়ে লুটপাট চলতেছে এখানে, যা আছে বড় মা আসার আগে নিয়ে নাও। ও নো এই যে জুড়ি ও। নিয়ে এসেছি। ও মা, তোমার মা এখানে জিরা রোদে দিয়েছে। দেখি দেখি, কত দেও আবার? কি মা? তিনটে শাক তো আর দেবো না আর লাগবে না, দেখো তোমার তো, তোমরা তো আর কয়েকদিন পর খাবে আবার। কয়দিন কত দেরি আছে না, এক সপ্তাহ শ্রাবণ মাসে রয়েছে। মানে স্বাগত তিতো লাগে না? তিতো লাগে গাছ, ওটা খাওয়ালে বাচ্চাকে খুব বিরামি করে বুঝছো। এইটাই কটটুকু উপকার থেকে। তার সাথে ব্রাহ্মণী শাকে হুম। কোন শ্রেণী নিচে নামো। একটু বড়া খাচ্ছে দেখো, এইটা অনেক বড় হয়ে গেছে। বড়া খার কি নে তুই এটা নে, এবার গলায় পেঁচা। গলায় পেঁচালে মনে হচ্ছে আমার বাদল লাগবে, বাদল। গলাটাই যাবে। বাদল লাগবে। মনে হয় তো গলাটাই যাবে বাবা, তুই পেঁচাস না। এটা রাখি দি। তোমার মা সব দিও না, তোমার মা পরে আবার বলবে কি আমার তো সব নিয়ে গেল। আরে নিয়ে যা, আমার একটু পরে আবারই যাবে না। শাক তো তাড়াতাড়ি করে হয়ে যায়। তোমাদের কইছি খালি খালি নিয়ে যেতে, এক সপ্তাহের ভিতরে রয়েছে মানে তো আমি বাবা নেই। না আমি আর ভাবতেছি দিদি তোমার সময় হয়ে গেছে শাক খাওয়ার, আর কয়েকদিন বাদে। দেখে নে জানা করে দেখা ও যায়। আমার তো দাও তো, আমি ড্রয়িং বলবো। ড্রয়িং বলবা? বলে নে বাবা পরে। এই যে এই যে ইয়ে আছে, এই তোমার দুনিয়া কাজ করে নিয়ে যে জালি। তো বন্ধুরা দেখো, আমার পূজাটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর এতটা বাতাস হচ্ছে বাইরে, তার জন্য করে প্রদীপটাও নিভে যাচ্ছে। এদিকে জানলাটাও বন্ধ, কিন্তু তারপরে এতটা বাতাস আসতেছে। দেখো বাইরে গাছপালা নেই তো বুঝতে পারছো না, কিন্তু এতটা বাতাস হচ্ছে যে শব্দ হচ্ছে, শো 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 শো। তো চলো কি রান্নাবান্না করলাম সেটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। আজকে সবই পছন্দের খাবার আমার। নিরামিষ সবজি হলো, তারপরেও অনেকটা পছন্দ করি পাতা বাটা। এখানে আছে সেই আলু পটলের রসাটা, এতটা টেস্ট হয়, মানে এর আগের বার খেয়েছিলাম, ওটাই প্রথম ছিল। তো এতটা টেস্ট হয় যে আজকে পটল ছিল না ঘরে, তো নিচের থেকে নিয়ে আসলাম, তারপর রান্না করলাম। আর এটা হচ্ছে সবজি। তো এখন মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেব, আর আমার বরের আসতে আসতে অনেকটা দেরি হবে, তার জন্য করে ওর জন্য আর ওয়েট করবো না, দুজনে মিলে খেয়ে নিব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আজকে একটু ঝালটা একটু কম দিলাম, তার জন্য হয়তো বা কালারটা একটু কম আসতে পারে, কারণ মেয়ের জন্য আর কি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে লুটপাটের শাক। লুটপাট বলবো না, ওটা মজা করেই বললাম, কারণ দিদি কয়েকদিন আগে আমি বলেছিল যে শাক হয়েছে, শাক নেওয়ার জন্য, কিন্তু আমারই সময় হচ্ছিল না, সময় হচ্ছিল মনে থাকছে না বিশেষ করে আর কি। তো যাচ্ছি, চলে আসছি, কিন্তু পরে গিয়ে মনে পড়ছে। তো একটু আগেও দিদি বলছিল তুমি শাক নিচ্ছ না কেন, তুমি কি মাইর খাবে, শাক নিচ্ছ না, বললো যে নিয়ে যাবে, তারপর আর নিচ্ছ না, এই করে করে আর হচ্ছে না। তো আজকে বললো কি আজকে নিয়েই যাবো আর কি, তো নিয়ে আসলাম। আর শাকগুলো না, মানে দিদিরা এই মাসে আর কি শাক খাবে না, কারণ দিদিরা হচ্ছে নিরামিষ বুঝি, এ মাসে শাক খাওয়া ওদের বারণ আছে। এখানে দেখো আমি শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, হাত দিয়ে কাটলাম, হাত দিয়ে কষি তো এই জন্য হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিলাম ছোট ছোট করে। আর এটা হচ্ছে কলমি শাক, এটা ফ্রিজে রেখে দেবো, এটা দিয়ে একদিন বড়া খাওয়া যাবে, বেশ ভালোই হলো। আর এটাও ফ্রিজে রেখে দেবো। তো চলো এটা ফ্রিজে গুছিয়ে রাখি, টাটা। আর আগামীকাল দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।